কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এই গরমে তো সত্যি আমশোল খেতে যা লাগে না, আপনারা একবার বাড়িতে বানাবেন এইভাবে। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেনে আগেও আমি একবার শোল মাছের রেসিপি করেছি, কিন্তু আপনাদের বারবার অনুরোধে আমি আবারও একটা শোল মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এই গরমের দিনে আমশোল। তো এই রেসিপিটি কীভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। তাহলে চলুন এবার মাছটা কেটে নিই। আমার এই শোল মাছটা কাটতে আমি বসে পড়েছি। কতটা বড় আপনাদের দেখাই শোল মাছটা। দেখুন বন্ধুরা, কত বড় শোল মাছ দেখুন। এই শোল মাছটা দিয়ে আমশোল বানালে যা খেতে লাগবে না। তো এই মাছটা আমি এবার কেটে নেব। এই আমশোলটা আমি যেভাবে বানাচ্ছি আপনারাও একবার সেভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হবে। এখন আমাদের প্রত্যেকের বাড়িতে আম প্রচুর পরিমাণে থাকে, আর আমের দামও খুব সস্তা। তো আপনারা একটা আম কিনে নিয়ে এইভাবে আমশোলের রেসিপিটা করতে পারেন। মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি হলুদ আর লবণ মাখিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মাছের গাগুলোতে সুন্দরভাবে লবণ হলুদ মিশ্রিত হয়ে গেছে। মাছগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। মাছগুলো এবার তেলের মধ্যে দিয়ে দেব। এই আমশোলের মেন উপকরণ হচ্ছে এই আম। আম না হলে কিন্তু আমশোল তৈরি করা যাবে না। তো আমটা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, এবার ছোট ছোট করে কেটে নেব। তো এখন আমি অতটাও আঁটি হয়নি, ছোট কচি আঁটি থাকে সেই আঁটি এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। জলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভেজে সব তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। সর্ষে ফোড়ন দেব। তার মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আদা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব। জিরে বাটা দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখুন কত সুন্দর কালারও চলে এসেছে। এবার আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। আমার মশলা ভালো করে কষে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার আমি এই মশলার মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গিয়েছে, এবার আমি এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এই গরমের দিনে শোল মাছ আর এই আমের রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খুব সুন্দর খেতে লাগবে।
মাছও ঝোল ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে সর্ষে বেটে গুলে নিয়েছি, এটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তো আমার একদম আমসল তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। এই গরমে তো সত্যি আমসল খেতে যা লাগে না, আপনারা একবার বাড়িতে বানাবেন এইভাবে। সত্যি খুব সুন্দর লাগছে, দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখুন। তো হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন।